আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই ভিডিওটিতে বরিশাল বোর্ড 2019-এ আসা সৃজনশীলটা সলভ করব। দেখো, এই প্রশ্নে ক নম্বর ছিল যে সাম্য বল কি। সাম্য বল হচ্ছে যদি কোনো বস্তুর উপর একাধিক বল ক্রিয়াশীল হয় এবং সবগুলা বলের লব্ধি যদি শূন্য হয় তাহলে ওই বলটাকে বলবো সাম্য বল। এবং খ নম্বর ছিল যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া এই দুইটা ভিন্ন ভিন্ন বস্তুর উপর ক্রিয়াশীল কিনা। অ্যান্সার হচ্ছে যে হ্যাঁ, ক্রিয়া এবং প্রতিক্রিয়া দুইটা ভিন্ন ভিন্ন বস্তুর উপর ক্রিয়াশীল। কেন? কারণ মনে করো তুমি এতে বল প্রয়োগ করতেছো, খেয়াল করিও, তুমি এতে বল প্রয়োগ করতেছো, কে প্রয়োগ করতেছে? তুমি করতেছো। তাহলে তোমাকে যদি একটা অবজেক্ট কল্পনা করি, তুমি দিচ্ছ কি এটার উপর? ক্রিয়া বল দিচ্ছ। আর এই বস্তুটা প্রতিক্রিয়া দিবে, কাকে দিবে? তুমি বল প্রয়োগ করতেছো, তোমাকে প্রতিক্রিয়া দিবে। বুঝতে পারছো? তাহলে ক্রিয়া যে প্রয়োগ করতেছে সে নিজে প্রতিক্রিয়া অনুভব করতেছে, আর এই যার উপর তুমি ক্রিয়া দিচ্ছ সে নিজে ক্রিয়া অনুভব করতেছে। তার মানে ক্রিয়া এবং প্রতিক্রিয়া দুইটা বল দুটি ভিন্ন বস্তুর উপর নির্ভরশীল, মানে দুটি ভিন্ন বস্তুর উপর কার্যকর। বুঝতে পারছো? এখন গ নম্বর আমরা সলিউশন করব। তো গ নম্বর সলিউশনের জন্য খেয়াল করো, গ নম্বর বলছে যে প্রথম বস্তুটির বলের ঘাত কত চাইছে। কি বলতো? বলের ঘাত চাইছে, বলের ঘাত। এখন এই জন্য উদ্দীপকটা পড়তে হবে। দেখো, উদ্দীপক বলছে যে 8 কেজি ও 4 কেজি ভরের দুটি বস্তু একই সরলরেখা বরাবর চলছিল, গতিশীল। উহাদের বেগ যথাক্রমে 15 মিটার পার সেকেন্ড ও 10 মিটার পার সেকেন্ড। কোনো এক সময় প্রথম বস্তুটি দ্বিতীয় বস্তুটিকে ধাক্কা দেয়, ফলে প্রথম বস্তুর বেগ হয় 10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? এখন বলছে যে প্রথম বস্তুটির, কোন বস্তুর? প্রথম বস্তুর বলের ঘাত কত। আচ্ছা, তাহলে বলের ঘাত কোথা থেকে পাই আমরা? জানো, বলের ঘাত পাই নিউটনের দ্বিতীয় সূত্র থেকে। এফ ইজ ইকুয়াল আমরা কি জানি বলতো? এম এ। এটাকে যদি ভাঙাই, এফ ইজ ইকুয়াল এম, একে ভাঙালে পাচ্ছি হচ্ছে বেগ এর পরিবর্তন ডিভাইডেড সময়, এবং এখান থেকে লিখতে পারতেছি এফ ইজ ইকুয়াল এমটা যদি গুণ করে দেই এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি। এখান থেকে দেখো টি ভাগ আছে, এই পাশে কী হয়ে যায়? গুণ হয়ে যায়। তাহলে এফ ইন্টু টি ইজ ইকুয়াল, এদিকে এমটা যদি তুমি কি করে দাও বলো তো? এমটা যদি গুণ করে দাও, না দিলেও হবে, গুণ করে দিলে পাও এম ভি মাইনাস এম ইউ। ঠিক আছে? আচ্ছা, বলের ঘাত বলতে কি বোঝায়? বলের ঘাত হচ্ছে বল এবং সময়ের গুণফল। বল যেটুক সময় ধরে ক্রিয়াশীল সেই বল এবং ওই সময়টুকুর গুণফলকে বলবো বলের ঘাত। তাহলে এফ ইন্টু টি বলের ঘাত প্রকাশ করতেছে, এটা পুরোটা হচ্ছে বলের ঘাত। তাহলে এটাকে আমরা জে দ্বারা প্রকাশ করব। কি দ্বারা? জে দ্বারা, সমান এম ভি মাইনাস এম ইউ। আচ্ছা, তাহলে বলের ঘাতটা এখান থেকে কত আসছে? এম। কোন বস্তু? প্রথম বস্তু। এম কিন্তু সেম, ঠিক আছে, তুমি কমন নিয়ে রাখতে পারো। তাহলে এম ইন্টু ভি মাইনাস ইউ লেখা যায়। হ্যাঁ, এম এর মান কত বলো? এম এর মান হচ্ছে প্রথম বস্তুর ভর কত? 8। প্রথম বস্তুর ভর 8। প্রথম বস্তুর শেষ বেগ কত? প্রথম বস্তুর শেষ বেগটা দেখো, অর্থাৎ দুটি বস্তু চলছিল 15-তে 10-এ, তাহলে প্রথম বস্তু 15 ছিল আগে, আদি বেগটা ছিল 15। পরবর্তীতে এই বেগটা হয়ে গেল কত বলো তো? কোনো এক সময় প্রথম বস্তুটি দ্বিতীয় বস্তুটি ধাক্কা দেয়, ফলে প্রথম বস্তুর বেগ হয় 10। তার মানে আগে ছিল 15, পরে হয়েছে কত? 10। তাহলে 10 হচ্ছে শেষ বেগ, আর আগে ছিল 15। তাহলে এখান থেকে আসতেছে 8 ইন্টু মাইনাস 5 মাইনাস 40। ঠিক আছে, মাইনাস 40। এককটা কি হবে? ভর ইন্টু বেগের একক। তাহলে কেজি মিটার পার সেকেন্ড। তাহলে এটাই হলো কি বলতো? বস্তুটির বলের ঘাত। বলের ঘাত কি আসছে? নেগেটিভ আসছে। এটা বোঝায় যে তার ভরবেগের পরিবর্তন যেটা হয়েছে সেটা নেগেটিভ, মানে ভরবেগ হ্রাস পাইছে। এটা হচ্ছে অ্যান্সার, গ নম্বর। খুবই সহজ জিনিস। আচ্ছা, এরপরে আমরা ঘ নম্বর সলিউশন করব। দেখো, ঘ নম্বর বলছে উদ্দীপকের ঘটনায় গতিশক্তি সংরক্ষিত হয় কি? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও। আমরা এখন দেখব যে গতিশক্তি সংরক্ষিত হয়েছে কিনা। তো এর জন্য যেটা করতে হবে আমাদের, ঘ নম্বরে আমি প্রথম অবস্থায় গতিশক্তি বের করব, আদি অবস্থায় গতিশক্তি বের করব। ঠিক আছে, আদি অবস্থায় গতিশক্তি বের করব। তাহলে আমরা সেটাকে বলি যে কাইনেটিক এনার্জি 1। তাহলে কী হবে? আদি অবস্থায় গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার, তাহলে m1 v1 স্কোয়ার প্লাস হাফ e1 আমরা দিতে পারি হাফ m1 e1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার। আদিতে দুইটার মোট গতিশক্তি এটা বের করতেছি। এখন দেখো, এখানে হাফ m1, প্রথম বস্তুর ভর কত ছিল? 8 ছিল।
বেগ কত ছিল আদিতে? 15 ছিল, তার উপরে স্কোয়ার প্লাস হাফ ইন্টু m2 কত ছিল? 4 ছিল। u2 কত ছিল? প্রথমে এই যে 4 কেজি ভরের বস্তুর বেগ কত ছিল? 10 ছিল, 10-এর উপর স্কোয়ার। তাহলে এটা যদি ক্যালকুলেট করি আদিতে তাদের মোট গতিশক্তি আমরা কি করব? বের করে ফেলতে পারবো। এইটা হবে 0.5 ইন্টু 8 ইন্টু 15-এর উপর স্কোয়ার প্লাস 0.5 ইন্টু 4 ইন্টু 10 স্কোয়ার 1100, অর্থাৎ 1100 জুল বের হলো। অর্থাৎ আদিতে দুইটার যে গতিশক্তি সেটা হচ্ছে 1100 জুল। এখন শেষ অবস্থায় যে গতিশক্তি সেটা আমরা বের করব। তাহলে কি হবে বলো তো? হাফ m1 v1 স্কোয়ার প্লাস হাফ m2 v2 স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা, হাফ m1 এর মান কত? 8, ভর তো আর পরিবর্তন হয়নি। v1 কত? প্রথম বস্তুর শেষ বেগ কত ছিল বলো তো? 10। এই 10-এর উপর কি দেবো বলো? স্কোয়ার প্লাস হাফ m2 দ্বিতীয় বস্তুর ভর ঠিকই ছিল এবং বেগটা পরিবর্তন হয়েছে, কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে দ্বিতীয় বস্তুর বেগটা কিন্তু দেওয়া নেই। ঠিক আছে? তাহলে দ্বিতীয় বস্তুর বেগটা বের করতে হবে কোন সূত্রের সাহায্যে বলো তো? আমরা জানি ভরবেগের সংরক্ষণশীলতা থেকে m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল m1 v1 প্লাস m2 v2। ওকে, ঘটনাটা কি হয়েছে? ঘটনা হচ্ছে যে এই বস্তুটি ছিল 1 নম্বর বস্তু, এইটার বেগ বেশি ছিল, এটাই 2 নম্বর বস্তুটাকে ধাক্কা দিছে। ঠিক আছে? ধাক্কা দেওয়ার ফলে কি হয়েছে? তাদের আলাদা আলাদা বেগের সৃষ্টি হয়েছে। ঠিক আছে? এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। বুঝতে পারছো? এইটাকে ধাক্কা দিছে, ধাক্কা দেওয়ার ফলে তাদের আলাদা আলাদা বেগের সৃষ্টি হয়েছে। আচ্ছা, এখন m1 এর মান কত? 8 ইন্টু u1 কত ছিল? আদিবেগ এটার ছিল 15 প্লাস m2 কত? 4। আদিবেগ কত ছিল? 10 ইজ ইকুয়াল m1 কত? m1 হচ্ছে 8 ইন্টু v1 কত? শেষ বেগ, প্রথম বস্তুর শেষ বেগ হচ্ছে 10 প্লাস m2 কত? 4 ইন্টু এই v2-র মানটা জানা দরকার না? এখন যদি আমি এখান থেকে ক্যালকুলেট করি তাহলে v2টা কিন্তু বের হয়ে যায়। এখন দেখি v2টা কত? 8 ইন্টু 15 প্লাস 4 ইন্টু 10 ইজ ইকুয়াল 8 ইন্টু 10 প্লাস 4 ইন্টু এক্স। তাহলে যদি সলভ করি আমরা 20, তাহলে v2 হচ্ছে কত? 20 মিটার পার সেকেন্ড। v2 পেয়ে গেছি? পেয়ে গেছি। তাহলে এই 20-এর উপর কী দেবো বলো তো? স্কোয়ার দেবো। দিলে এখন এটা ক্যালকুলেট করে দেখি পরবর্তীতে গতিশক্তিটা কত। 0.5 ইন্টু 8 ইন্টু 10 স্কোয়ার প্লাস 0.5 ইন্টু 4 ইন্টু 20 স্কোয়ার 1200 জুল। খেয়াল করো তো, পূর্বে যে গতিশক্তি এবং পরে গতিশক্তি এটা কি সেম? মোট গতিশক্তি? অ্যান্সার হচ্ছে না। যেহেতু না, অর্থাৎ ek1 নট ইজ ইকুয়াল ek2, অতএব আমরা কি বলবো? যে গতিশক্তি সংরক্ষিত হয়নি। গতিশক্তি সংরক্ষিত হয়নি, এটা অ্যান্সার। ক্লিয়ার? খুব ইজি ম্যাথ। ঠিক আছে? এবং এই অংশটুকু কিন্তু কিসের বলো তো? এই অংশটুকু হচ্ছে ঘ নম্বরের। ঠিক আছে?